হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো গাইস, আজকে ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কিভাবে গ্রামীণ সিম থেকে গ্রামীণ সিমে টাকা ট্রান্সফার করবেন। একদম এ টু জেড কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দিব। তো গাইস, ভিডিওটা একটু স্কিপ করবেন না, ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবেন। তো এইখান থেকে আপনাদের এটার জন্য ফার্স্ট অফ অল আপনারা দুইভাবে কিন্তু ট্রান্সফার করতে পারেন। একটা হচ্ছে এইখান থেকে সরাসরি SMS করে, অর্থাৎ একটা কোড ডায়াল করে এইখান থেকে গ্রামীণ সিমে টু গ্রামীণ সিমে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারেন। আরেকটা কিন্তু হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখন থেকে শুধুমাত্র আপনাদের MyGP যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা থেকে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন। তো কিভাবে করবেন, এর জন্য আপনারা আপনাদের MyGP অ্যাপসটা ওপেন করে নেবেন। তো গাইস, MyGP অ্যাপসটা ওপেন করে নেওয়ার পর এইখানে দেখতে পারবেন আমাদের ব্যালেন্সে কিন্তু 312 টাকার উপরে কিন্তু আছে এবং এইখান থেকে কিন্তু আমাদের MB আসে 2.5 GB। তো আমরা যদি এই কর্নারে যদি সার্ভিস অপশনটাতে ক্লিক করে এইখানে দেখতে পারবেন এইখানে কিন্তু অনেকগুলো ওয়ে রয়েছে। তো একদম উপরে দেখতে পারবেন ট্রান্সফার ব্যালেন্স। তো আমরা সিম্পলি ট্রান্সফার ব্যালেন্সে ক্লিক করব। তো ট্রান্সফার ব্যালেন্সে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন নাও। তো এই অপশনটা ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে ফার্স্ট অফ অল আপনার রেজিস্ট্রেশন নাও এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু এইখান থেকে আপনাদের একটি অটোমেটিকলি কিন্তু একটি পিন দিবে, বা এইখান থেকে আপনারা ফরগেট পিন এই অপশনটাতে ক্লিক করে আপনারা এইখান থেকে পিনটা পরিবর্তন করে নেবেন। তো এইখান থেকে আমরা পিনটা পরিবর্তন করে নিয়েছি। করে নেওয়ার পর এইখান থেকে আমরা এখন অ্যামাউন্ট দিব। উপরে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিয়েছি যে নাম্বারটাতে আমরা টাকা দিব, এবং এইখানে যদি আমরা 300 টাকা দিই দেখতে পারবেন এইখানে কিন্তু কখনোই 300 টাকা একসাথে কিন্তু ট্রান্সফার হবে না, বা 100 টাকা বা 300 টাকা কিন্তু রিচার্জ হবে না। এখানে কিন্তু অনেক ভালো করে দিয়ে দিয়েছে। অবশ্যই কিন্তু আপনার অ্যামাউন্টটা কিন্তু 100 থেকে 300-র ভিতরে কিন্তু রাখতে হবে। সরি, এখান থেকে কিন্তু 10 টাকা থেকে কিন্তু 100 টাকার ভিতরে কিন্তু অ্যামাউন্টটা রাখতে হবে। তো তার জন্য আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা জাস্ট অ্যামাউন্টটা কমিয়ে দিব। এখান থেকে অ্যামাউন্টটা কমিয়ে দেওয়ার পর এইখান থেকে দেখতে পারবেন ট্রান্সফার, এইখানে জাস্ট আমরা যখনই ক্লিক করব দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু আমাদের এইখানে কিন্তু মোবাইল রিচার্জ কিন্তু চলে আসবে। এবং এইখান থেকে কিন্তু আমাদের যে ব্যালেন্সটা আছে গাইস, এইখান থেকে দেখতে পারবেন আমাদের ব্যালেন্সটাও কিন্তু অটোমেটিকলি কিন্তু কমে যাবে। এবং এইখান থেকে দেখতে পারবেন আমাদের 30 টাকা কিন্তু মোবাইল রিচার্জ কিন্তু হয়ে গিয়েছে, বা আমরা গ্রামীণ সিম থেকে কিন্তু আরেকটা গ্রামীণ সিমে কিন্তু টাকা কিন্তু ট্রান্সফার করলাম। তো এইখান থেকে আপনারা আবারও এইখানে সার্ভিস অপশনটাতে ক্লিক করবেন। সার্ভিস অপশনটাতে ক্লিক করার পর ট্রান্সফার ব্যালেন্স এই অপশনটাতে আমরা আবারও ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে আমরা আমাদের নাম্বারটা দিয়ে দেবো। এখানে যে কোনো নাম্বার দিয়ে দিতে পারেন, সেটা গ্রামীণ হলেই কিন্তু হবে। তারপর এইখান থেকে আমরা সেইটা দিয়ে দেওয়ার পর এইখান থেকে আমরা নর্মালি পিনটা দিয়ে দিচ্ছি। তো এইখান থেকে আমাদের পিনটা দিয়ে দেওয়া হয়ে গেলে এইখান থেকে জাস্ট আমরা অ্যামাউন্টটা বসিয়ে দিব। অবশ্যই কিন্তু যে এটা আগে বলেছিলাম যে আপনাদের অ্যামাউন্টটা কিন্তু 100-র নিচে রাখতে হবে, অর্থাৎ 100 টাকাও আপনি রাখতে পারেন। দেখতে পারবেন আমাদের কিন্তু মোবাইল রিচার্জ কিন্তু হয়ে গিয়েছে। তো গাইস, এইভাবে কিন্তু আপনারা একদম ইজিলি গ্রামীণ টু গ্রামীণ সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন একদম ইজিলি। তো এইখান থেকে আমাদের কিন্তু দেখানো হয়ে গিয়েছে। তো গাইস, এইখান থেকে যদি আপনাদের না হয় আপনারা অবশ্যই এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড, এইখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করবেন, বা এইখানে যে আরেকটা অপশন রয়েছে সেই অপশন থেকে কিন্তু আপনারা এটা করতে পারবেন, যেরকম রেজিস্ট্রেশন। তো ফার্স্টে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং একটি পিন কিন্তু সেট করতে হবে। তো দেখতে পারবেন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু একদম 2 টাকা চলে এসেছে। তো অবশ্যই কিন্তু 10 টাকার উপরে থাকলে আমরা সেই টাকাটা কিন্তু উইথড্র করতে পারবো, বা অন্য আরেকটা নাম্বার দিতে পারবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।